বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আব্দুল করিমকে একজন প্রশ্ন করেছিলেন এবং এটা সত্যি ঘটনা, তাই একই কথা বিভিন্ন মঞ্চে বলতে হয়, কারণ কথাটা সত্যি। আব্দুল করিমজিকে একজন প্রশ্ন করেছিলেন যে ধরো তুমি একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছো, কি গান শোনাতে গেছো, সেখানে মোটামুটি 1000-1500 মানুষ। সেই 1000-1500 মানুষদের মধ্যে মাত্র 100-200 জন তোমার মাটির গান শুনতে ইন্টারেস্টেড। তুমি কি তাদের গান শোনাবে? শাহ আব্দুল করিমজি খুব হেসে হেসে বললেন, হ্যাঁ শোনাবো। তোমার লজ্জা করবে না? 1500 মানুষ আর মাত্র 150 জন তোমার মাটির গান শুনতে ইন্টারেস্টেড, তুমি তাও শোনাবে? হ্যাঁ শোনাবো। কেন শোনাবে? তার উত্তরে আব্দুল করিমজি বলছেন, ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। ওই দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। ওই দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমার মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। ওই মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে রয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। ওই মায়া জালে বন্দী হয়ে আর কতকাল থাকিব, মনে রয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকে দূরে, ওই দেখা দেও না কাছে নেও না আর কত থাকে দূরে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না,